জাহান্নাম তো এর চাইতে আরো ভয়াবহ অবস্থা হবে, অনেক কঠিন জায়গা। তখন ওই ব্যক্তি এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে কোনোদিন আর তুমি কিয়ামত কায়েম করো না, এখানেই অনন্ত অসীমকালের জন্য রেখে দাও। পক্ষান্তরে যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হয়ে যায়, নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির কবর বলে এক শ্রেণীর মানুষ আছে যাদের কবর হবে জাহান্নামের গর্ত, আর এক শ্রেণী থাকবে যাদের কবর হবে জান্নাতের টুকরা। যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আরামায়ের দিকে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত। তখন ফেরেশতারা ডেকে বলবে, না বান্দা না, এটা জান্নাত না, তোমার কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, এরপরে তুমি জান্নাতি নাকি জাহান্নামী ওই ফয়সালা হবে। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ কবরে আর থাকতে চাই না, মেহেরবানি করে তাড়াতাড়ি কিয়ামত ঘটাই দাও, আমি আমার জান্নাতে যেতে চাই, আমি জান্নাত চাই। মুসলমান ভাইরা আমার হঠাৎ করে শুনবে সিংহায় ফুঁক দেওয়া হবে, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, ওই মানুষগুলো কবর থেকে দাঁড়ায় যাবেন, এবার চিৎকার মেরে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, যে ব্যক্তির কবরে কঠিন আযাব হচ্ছে, ওই ব্যক্তি দাঁড়াই বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আই আফসোস, আই দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম ভাঙাই দিল, অথচ তার কবরে আযাব হচ্ছিল। আচ্ছা বলেন তো, আযাব হলে কি কেউ ঘুমাইতে পারে? কথা বলেন, আযাব অবস্থায় ঘুমাইতে পারে? তার কবরে কঠিন আযাব চলছে, তারপরে ওই ব্যক্তি বলবে, হায় দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিল, ক্বালু ইয়া ওয়াইলানা দিনা, কে আমাকে ঘুম ভাঙাই দিল? তখন ফেরেশতা অথবা মুমিনরা বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই ওয়াদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল, আর এই কথাগুলো তো রাসূলরা পৃথিবীতে যাওয়ার পরে নবী রাসূলরা এই কবর যেগুলো হবে এই দিনের ওয়াদা নবী রাসূলরা আমাদের কাছে শুনিয়েছে। قال سيد الأنام صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماء شرهم بل تحت أظيم السماء تخرج الفتنة منهم وتعود إليهم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد. সকলে জবান ছেড়ে একটু মহব্বত নিয়ে পড়ি, কারণ রসুল পৃথিবীতে আর কোনোদিন আসবে না, আসবে কোনোদিন আসবে না। আমরা রসুলের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবো না। এই জন্য যদি আমরা মহব্বতের সাথে এখানে দুরূদ পড়ি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রসুলের রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেবেন। রসুল দেখবে আর খুশি হবেন যে ফরিদপুরের জমিনে আমার ওই উম্মতেরা আমার উপর দুরূদ পড়ছে। এজন্য
একটু দিল থেকে মোহব্বত নিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زيارة مدينة کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। ফরিদপুর জেলার অন্তর্গত নগরকান্দা থানাধীন ঘোনাপাড়া ও উত্তর ধোলালী আশরাফুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা এবং গোরস্থানবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব এত সময় পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আশরাফি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এখানে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য বাবারা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সকলকে মুবারকবাদ জানিয়ে রব্বে করিমের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে উম্মার প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। অল্প সময় নিব, আমার পরে যেহেতু বক্তা আছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারাও দোয়া করেন, আমি সাহায্য চাই। আল্লাহ পাক যেন এমন কিছু কথা বের করে দেয় যেটা বক্তা শ্রোতা সকলের হিদায়তের কারণ হয়ে যায়। যত সময় আলোচনা শুনব, আবু বকর, ওমর, উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেরকম মন মানসিকতা নিয়ে আলোচনা শুনতেন, রসুল কথা বলতেন, সাহাবায়ে কেরাম যে মন নিয়ে কথা শুনতেন, আমরাও সেই মন নিয়ে শুনব। রসুল পৃথিবীতে আর আসবে না, উলামায়ে কেরাম কথা বলবে, এটাই আমাদের শুনতে হবে। সবাই কিন্তু কথা হিদায়াতের নিয়তে শোনে না, কিছু মানুষ আছে ভুল ধরার নিয়তেও শোনে।
রসুলের কথা শুধু আবু বকর, ওমর, উসমান শোনেন নাই, আবু জেহেল, উতবা, সাইবাও শুনেছে, কিন্তু তাদের টার্গেট ছিল যে কোথায় ভুল হবে, ভুল ধরব। আর আবু বকর, ওমর, উসমানের টার্গেট ছিল হিদায়েত গ্রহণ করব। এই জন্য আমরা যত সময় পর্যন্ত আলোচনা শুনব, আমরা আবু বকর, ওমর, উসমানের দিল নিয়ে, মন মানুষের নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি 2 ঘন্টা কথা বলি, আমি কি ফেরেশতা নাকি মানুষ? কথা বলেন, মানুষ কিনা? মানুষ নিশ্চয়ই, আপনাদের মতো। এখানে উপরে বসছি এজন্য যে আমি অনেক দামি, বিষয়টা এমন না। ছোট ছোট অনেক দেখবেন মুদি দোকানে ওই যে আপনার পাথরগুলো সাজানো থাকে, সবচাইতে নিচে যেটা থাকে ওটা কত? 2 কেজি অথবা 1 কেজি, 1 কেজির কম তো না, 1 কেজি থাকে, তারপরে আধা কেজি 500 গ্রাম, তারপরে 200 গ্রাম, এরপরে 100 গ্রাম, সবচেয়ে উপরে যেটা থাকে ওইটা 25 গ্রামের। তো উপরে থাকার কারণে ওইটার কি দাম বেড়ে গেছে? কথা বলেন, দাম বাড়ছে? নিচে থাকার কারণে ওই 1 কেজির দাম কি 100 গ্রামের চাইতে বেশি? কম? কখনোই কম না। উপরে থাকলে দাম বেড়ে যায় না। একজন উপরে কথা বলছে এর জন্য দাম বেশি, বিষয়টা এমন না। এই জন্য আমার জবান থেকেও ভুল হতে পারে, একটা কথা একটু ভুল হয়ে গেছে, আমরা ওইটা নিয়ে সমালোচনা না করে ভালোটা নিয়ে সমালোচনা করব, ভালোটা নিয়ে আরেকজনের কাছে পৌঁছে দেবো, তো সওয়াব হবে ইনশাআল্লাহ। হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। হিদায়াত বড় দামি দৌলত। হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না। হিদায়াত বড় দামি দৌলত। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের মতো দৌলত দান করেছে, এজন্য এখানে আসতে পেরেছি। মন মানসিকতা এরকম রাখবো, সাহাবায়ে কেরামের মন আমাদের ভিতর আনতে হবে, এই মন মানসিকতা আনতে হবে। কারণ হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আবু জেহেলের কাছে কালিমাত দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, শুধুই মাত্র আবু জেহেলের কাছে কালিমাত দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বার গিয়েছেন। কিন্তু তার কপালে হিদায়াত ছিল না, আল্লাহ পাক তার দিলটা পছন্দ করে না, এই জন্য হিদায়াত দেয়নি। পক্ষান্তর আবু বকরের কাছে মাত্র 1 বার গিয়েছে, 1 বার যাওয়ার সাথে সাথে হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়েছে, হিদায়াত পেয়ে গিয়েছে, এত দামি হয়ে গিয়েছে। নবী আমার বলেন, পৃথিবীতে যত নবী আসছে, নবীদের পরেই যার স্থান, সব উম্মত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার শেষ উম্মত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসছে, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ উম্মত, যে সবচেয়ে বেশি দামি যে নবীদের পরে, সেই ব্যক্তি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আল্লাহ পাক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যার দিলটাকে পছন্দ করি, শুধুই মাত্র এই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে ফেলি। এই জন্য আল্লাহ পাক আমাদের দিলটা একটু হলেও পছন্দ করে, না হলে ভাই এখানে আসতে পারতাম না। এই জন্য হিদায়াত বড় দামি দৌলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে হিদায়াত দান করেছি, তোমরা একটা কাজ করো বান্দা, তাহলে আরো অনেক অনেক নিয়ামত দিয়ে তোমাদেরকে একদম ভরপুর করে দিব। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কোরআনটাকে, আমার রুদ্দুটাকে তোমরা শক্ত করে ধরো, আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। হাবলিল্লাহ হাবলিল কোরআন, আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। তোলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। কথাটা নিয়ে যাচ্ছে রে মারতে
একটু আগাই দিয়ে যাও, বেশি ঝুঁকে যাও। এই জন্য হিদায়াত বড় দামি দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন, বড় দামি দৌলত দিয়েছেন, পছন্দ করেন আমাদের কি। আল্লাহ পাক বলেন বান্দা, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কুরআনটাকে তোমরা শক্ত করে ধরো। বান্দারে আমার কুরআনটাকে যদি শক্ত করে ধরতে পারো তো আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। মুসলমান ভাইরানি আমার, আর যদি কোরআন থেকে আমরা সরে যাই, যদি কোরআন থেকে সরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে গজব নাজিল করে দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যদি আমার কোরআনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, যদি কোরআন থেকে তোমরা সরে যাও সাথে সাথে বান্দারে তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গজব নাজিল করে দিব। এক নাম্বার গজব হলো বান্দারে তোমার রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠান হবে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তোমার জন্য আসমানের দ্বার খোলা হবে না বান্দা, তুমি তোমার রূহটা আসমানে উঠবে না, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, বান্দারে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। বলে কতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবো না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এতক্ষণ পর্যন্ত পারবা না যতক্ষণ না পর্যন্ত একটা সূজের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করে। আচ্ছা বলেন তো বাবা, আমার মুরব্বী মা যারা আছে তারা যখন সূজের ছিদ্র দিয়ে, দাদিরা যখন সূজের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে যায় তখন পারে না, অনেক সময় ডাক দেয় দাদু ভাই একটু সুতাটা ঢুকাই দাও না, বলে কি বলে না? আচ্ছা যে সূজের ছিদ্র দিয়ে, যে সূজের ছিদ্র দিয়ে সুতাই ঢুকানো যায় না ওখান দিয়ে প্রবেশ করা সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জান্নাতে যাওয়াটাও সম্ভব না। এই জন্য আমরা তো শান্তির পিছনে শুধুমাত্র দৌড়াই, শান্তির পিছনে দৌড়াচ্ছি। কোথায় শান্তি পাওয়া যায়? পৃথিবীর সব জায়গায় তো গেলাম, বলে দৌড়াইতে আসি, কোথাও কোনো রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। বলে শান্তি তো ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না কোরআন তোমরা ধরবা। কোরআন ছাড়া কোথাও শান্তি পাওয়া যায় না, কখনোই শান্তি মিলতে পারে না। শান্তি এক জায়গা রয়েছে আর আমরা দৌড়াচ্ছি অন্য জায়গা। আমরা ঢাকা যাওয়ার জন্য আপনার বলে ভাঙ্গা থেকে উঠবো ঢাকার দিকে, যদি ঢাকার গাড়িতে না উঠে যদি যশোরের গাড়িতে উঠি, কখনো কি কিয়ামত পর্যন্ত গাড়ি যদি চলতে থাকে তো ঢাকা পৌঁছাবো? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। অথচ আমরা শান্তির পিছনে দৌড়াচ্ছি, শান্তির পিছনে আমরা দৌড়াচ্ছি, শান্তির খোঁজ পাই না। কারণ কি? বলে আমার দৌড়ই ঠিক হচ্ছে না, যেদিকে শান্তি আছে আমরা ওই দিকে না দৌড়াই অন্যদিকে দৌড়ানো শুরু করেছি। এই জন্য তো হাদিস পড়েছি ইয়াতি আলান নাসি জামান, নবীজি বলেন কিয়ামতের আগে, কিয়ামতের চারটা আলামত বর্ণনা করতে গিয়ে নবী আমার বলেন ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে, কামে কিছুই থাকবে না। শুধুমাত্র নামের শেষে ইসলাম লেখা হবে, নামের শুরুতে মুহাম্মদ লেখা হবে, নামের শেষে ইসলাম লেখা হবে, সব জায়গায় ইসলাম লিখবো কিন্তু কামে ইসলাম থাকবে না। ইসলামের রেওয়াজ কিছুই নেই, রসম নেই, ইসলামের কিছুই আমার ভিতরে নেই, একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ইসলাম নেই। ইসলাম যদি না থাকে তো শান্তি কোথা থেকে আসবে বলে? এই জন্য তো উদাহরণস্বরূপ অনেক সময় বলি, হযরতে মাওলানা আইনুদ্দিন আল আজাদ বলতেন যে শান্তি তো এমন একটা জিনিস হয়ে গিয়েছে যে শান্তি মনে হয় একটা স্বর্ণের হরিণ হয়ে একদম জঙ্গলের ভিতরে পালাইছে, ওই জঙ্গলের ভিতর থেকে ওই শান্তি নামক হরিণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
শান্তি আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, একজন ব্যবসায়ী তার দোকানে অনেক চাপ, খুব বেচা কিনা হয়, অনেক বেচা কিনা হয়। একটা টেকেল দিতে না পারার কারণে একজন কর্মচারী রেখেছে। কর্মচারীর নাম হলো ইসলাম। ঘটনাক্রমে ওই ব্যক্তির, ওই দোকানদারের মেয়ের নাম হলো শান্তি। তো যখন ওখানে ইসলাম এসেছে তো শান্তির সাথে একটা কানেকশন হয়ে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে। এই কানাকানি করতে করতে দোকানদারের কানে পৌঁছে গেছে। দোকানদারকে একজন ডেকে বলে, তুমি কি কিছুই জানো না? তুমি কি বোকা নাকি? শান্তি আর তোমার এই কর্মচারী ইসলামের ভিতর তো একটা সম্পর্ক হয়ে গিয়েছে, কখন না কি হয়ে যায়। মাথা গরম হয়ে গেছে শোনার সাথে সাথে, আরে আমার মেয়ে, আমি একজন এত বড় ব্যবসায়ী, আর আমার কর্মচারীর সাথে সম্পর্ক করবে, পালায় যাবে, এটা হতেই পারে না। দুইজন বকাটে সন্তানকে, ছেলেকে তারা সেরকমভাবে দোকানদার রেডি করছে, আজকে খবর আছে। দোকানে যেয়ে বলে, একটু দোকানের পিছনে আসো তো, ইসলাম তোমার সাথে একটু কথা আছে। তো ইসলাম দোকানের পিছনে যাওয়ার পরেই কঠিন মার শুরু হয়ে গেছে। ইসলাম বলে, আমাকে পিটাচ্ছেন কেন, মারছেন কেন? কয়, তুমি কিছুই টের পাও না? কয়, না। কয়, মায়ের দেখেও তুমি কিছু বোঝো না? কয়, না, কিছুই তো বুঝি না। কয়, তুমি শান্তির সাথে সম্পর্ক করছো কেন? কয়, ও শান্তির সাথে সম্পর্ক করছি এই জন্য মারছেন। তো কঠিন মার দিয়ে ওই ইসলামকে দোকান থেকে বিদায় করে দিচ্ছে। ইসলামের হয়ে গেছে কঠিন রাগ। রাগ হওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে শান্তিকে ফোন করেছে, শান্তি তুমি কোথায়? কয়, কসিম থেকে এখন মাত্র বাড়িতে যাচ্ছি। কয়, বাড়ি আর দরকার নাই, তুমি হিজরত করে আমার কাছে চলে আসো। আমার কাছে তো কিছুই নাই। কয়, কিছুই লাগবে না, তুমি চলে আসো। তো শান্তি চলে গেছে ইসলামের কাছে। এবার দোকানদার সন্ধ্যাবেলা তার সব হিসাব নিকাশ সব কিছু শেষ করে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে আলমারির জায়গায় আলমারি আছে, সুকেজের জায়গা সুকেজ আছে, সব কিছুই তো ঠিক আছে, ফ্রিজের জায়গা ফ্রিজ আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু শান্তি নাই। এবার উঠানে বের হয়ে মাথা বাড়ায় আর বলে, আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। পাশের বাড়ি মানুষজন চলে আসছে, তুমি মাথা বাড়াও কেন? তোমার তো ঘর ডাকাতি হয় নাই, চোরও আসে নাই, সব কিছু তো ঠিকই আছে। কয়, সব কিছুই তো আছে, আমার শান্তি নাই। কয়, শান্তি তো কোথায় আছে সেটা নাই পরে জানলাম, আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয়, ইসলামকে তো আজকে মার দিয়ে ভাগাই দিছি। কয়, তুমি সব কিছুর হিসাব এত সুন্দর করে মিলাইতে পারো? তোমার এত বড় দোকান, এত বিশাল সম্পদ, তোমার এত বড় দোকানের হিসাব তোমার মিলাইতে একটু ভুল হয় না, কিন্তু এই হিসাবটা কি তুমি একটু মিলাইতে পারলে না? যেখানে শান্তি না থাকে সেখানে কোনোদিন, বলে ইসলাম যেখানে না থাকে সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। তা আজকে আমরা ইসলাম নাই আমাদের মাথার থেকে শুরু করে একদম পা পর্যন্ত, অথচ শান্তির পিছনে দৌড়ায়। আমাদের রান্নাঘরে ইসলাম নাই, রান্নাঘরে বলে ইসলাম নাই, আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, আমার সমাজ জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, অথচ আমরা শান্তির পিছনে কুত্তার মতো দৌড়াচ্ছি। যদি কোরআন থেকে সরে যেয়ে বান্দা শান্তির পিছনে শুধুমাত্র দৌড়াইতে থাকে তো কিয়ামত পর্যন্ত দৌড়াবে, বান্দা কোনোদিন শান্তির ছায়াও খুঁজে পাবে না। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে খুঁজে দেখি নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তো শান্তি যদি আনতে হয় সমাজে, শান্তি যদি ব্যক্তিগত জীবনে শান্তি চায়, যদি সমাজ জীবনে শান্তি চায়, যদি রাষ্ট্রীয় জীবনে শান্তি চায়, তো শুধুই মাত্র একটা পথ, সেটা হলো কোরআনকে আমার আঁকড়ে ধরতে হবে। কোরআন যদি আঁকড়ে ধরতে পারি তো ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, সমাজ জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, এবং শুধু তাই নয়, ক্ষমতাও আমাদের হাতে আল্লাহ পাক বিজয় আমাদেরকে দান করবে। আল্লাহ পাক এর জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে যাও তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দেব।
কোথায় দৌড়াবে মানুষের কোনো নির্দিষ্ট স্থান থাকবে না। মুসলমান ভাইরানি আমার, কঠিন অবস্থা হয়ে যাবে। এবার কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট একটা আওয়াজ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়ার ওই রাজা বাচ্চারা কোথায়? ওই স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, যারা নির্দোষ মানুষকে ধরে ধরে জেলে ঢুকিয়েছো, বলে আয়না ঘরে ঢুকিয়েছো, তারা আজকে কোথায়? আজকের রাজত্ব আমার। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব বলে তারা কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আজকে স্বৈরাচারীরা কোথায়? তখন মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। নবী আমার বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বলেছেন, নবী আমার বলেন, আমি দেখতে পারছি হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম জড়ায় জড়ায় ধরে বলছে, আল্লাহ উম্মত চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আচ্ছা বলেন তো, যদি মূসার মতো পয়গম্বর, যিনি আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি কথা বলছেন, ওই পয়গম্বর যদি এরকম আল্লাহ পাকের আরশ আজিম জড়ায় ধরে চিৎকার করতে থাকে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আমার অবস্থা কেমন হতে পারে? ওই দিন কিছু মানুষ থাকবে সুপারিশ করবে, কিছু মানুষ সুপারিশ করবে। বন্ধুরে আমার, সব মানুষের হাতে কিন্তু ওই পাওয়ার দেওয়া হবে না। বলে বড় বড় দুনিয়ার বড় বড় সার্টিফিকেটওয়ালাদেরকে এই পাওয়ার দেওয়া হবে না। এই পাওয়ার দেওয়া হবে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাদেরকে এই পাওয়ার দেওয়া হবে, তাদেরকে এই পাওয়ার দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে না। এই জন্য এই পাওয়ার দুনিয়াতে যদিও না খাটানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ঠিকই খাটবে, ঠিকই খাটবে। ইমাম সব আমাদের সমাজে যারা ইমাম থাকে, মসজিদের ভিতর যদিও কথা বলি, তো অনেক সময় আমরা কাউন্টার দেই, অনেক সময় কাউন্টার দিতে পারি না। অনেক সময় তো সরাসরি মেম্বারে যখন কথা হয়, তো সরাসরি আমরা কাউন্টার দিয়ে শুরু করে দিই। আজকের দুনিয়া এমন হয়েছে, আজকে তো এমন হয়েছে, বলে ইসলাম আছে নামে, শুধুমাত্র কামে নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, বলে কোরআন শুধুমাত্র, কোরআনের রেওয়াজ আছে, রসুম আছে, বিধান নাই। বলে ব্যক্তিগত জীবনে কোরআন নেই, সমাজ জীবনে কোরআন নেই, রাষ্ট্রীয় জীবনেও কোরআন নেই, কোথাও কোরআন নেই। হ্যাঁ, কোরআন কোথায় আছে? বলে কোরআন আমার তাকের উপর আছে। কেমন আছে? ময়লা পড়ে একদম পুরা উপরে টিকটিকিতে পায়খানা করে উঁচু করে রেখেছে, ওখানে কোরআন আছে। কোরআন কোরআনের জায়গায় এরকম আছে, কিন্তু তার বিধান নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন কোরআনের জায়গায় পড়ে আছে, কিন্তু তার বিধান সমাজে নেই। এটা কিয়ামতের একটা আলামত। ছিড়াতে না কাপড়ে রাখো তাজ মুড়ে, ছিড়াতে না কাপড়ে রাখো তাজ মুড়ে, দিন যায় রাত যায় দেখো না তা খুলে। ঠিক না? দিন চলে যায়, রাত চলে যায়, বছর চলে যায়, কোরআন খোলাই হয় না। শুধুমাত্র যখন মুরব্বী মরে তখন বের করে আনি, উলামায়ে কেরামের হাতে যখন দেই, মাদ্রাসার ছাত্ররা যায়, তখন তারা রুমাল দিয়ে পরিষ্কার করে, দেখেন 1 ইঞ্চি পরিমাণ উঁচু হয়ে গেছে ময়লা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এটা কিয়ামতের আলামত। নবী আমার বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, বলে কোরআনের রেওয়াজ থাকবে, রসুম থাকবে, শুধুমাত্র কোরআন থাকবে ঘরে, শুধুমাত্র কোরআন থাকবে তাবিজের ভিতরে, শুধুমাত্র কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায়, কিন্তু কোরআনের বিধান সমাজে থাকবে না। কথা বলেন, এটা কিয়ামতের 2 নম্বর আলামত। মুসলমান ভাইরানি আমার, 3 নম্বর আলামত বর্ণনা করেছেন নবী আমার বলেন, মাসাজিদুকুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল গুদাম। 3 নম্বর আলামত হলো মসজিদগুলো সুন্দর হবে, টাইলস হবে, সুন্দর দেখা যাবে, কিন্তু মসজিদ থেকে হিদায়াতের কোনো কথা বের হবে না। হিদায়াতের কথা তো নেই, এখানেই শেষ না। এমন একটা সময় চলছে, এমন একটা সময়ও চলছে, কথা তো বেরই হয় না। কেউ অনেক আছে কথা বলে না ভয়ে, আর কেউ বা কথা বলতে গিয়ে যদি বলে তো আমরা কাউন্টার দিয়ে থামিয়ে দিই, আর এই কথা বলা যাবে না।
অনেক সময় তো মাহফিলে এমন দেখা যায় রাজনীতি যারা করে বলে রাজনীতির কথা মাইকটা নিয়ে দাঁড়ায় 10-15 মিনিট ধরে রাজনীতির বক্তব্য দেওয়া হয়, অথচ উলামায়ে কেরামকে আগেই কাউন্টার দেওয়া হয়, আগেই বলা হয় রাজনীতির কথা বলা যাবে না। তো রাজনীতির কথা যদি আমি না বলতে পারি আজকে দাওয়াতে মেহমান, তাহলে আপনি কেন রাজনীতির ওয়াজ করেন এখানে দাঁড়ায় রাজনীতির কথা বলেন, ভোট চান, সেটা আপনি কেন করেন? কিছুদিন আগে যশোর যে একটা মাহফিলে এই হাদিসের আলোচনা করতেছিলাম গত বছর, তখন এই কাউন্টার দেওয়া হয়েছিল। এই জন্য আমার আলোচনা ওইদিকে নিয়ে যাচ্ছি, আসলে বিষয়টা এমন না, নিচ্ছি না। তো বিষয়টা হলো মাসাজিদুকুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো অনেক সুন্দর হবে, খেজুরের পাতার মসজিদ এখন দেখা যায় না, অথচ সাহাবায়ে কিরামের সময় খেজুরের পাতার মসজিদ ছিল, কিন্তু সেখানে মুসল্লি ছিল আবু বকরের মতো মানুষ, মুসল্লি ছিল ওমরের মতো মানুষ, মুসল্লি ছিল উসমানের মতো মানুষ, আবু হুরায়রার মতো মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মসজিদ সুন্দর আছে কিন্তু হিদায়েত নেই, হিদায়েতের কোনো কথাও ওখান থেকে বের হয় না। মুসলমান ভাইরানি আমার, 3 নম্বর আলামত এটা। 4 নম্বর আলামত বর্ণনা করতে গিয়ে নবী আমার বলেন উলামা উশররুহুম মান তাহতা আযীমিস সামা তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউযু ইলাইহিম। জমিনের উপর আসমানের নিচে এক শ্রেণীর আলেম থাকবে সবচাইতে উত্তম সুন্দর, কিন্তু এক শ্রেণীর আলেম থাকবে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যাদের থেকে শুধুমাত্র ফিতনা বের হবে, শুধুমাত্র ফিতনা বের হবে। এই জন্য তো আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল, নবী আমার বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। বলে কিছু উলামায়ে কিরাম থাকবে দুনিয়ার উপরে, দুনিয়াতে সবচাইতে উত্তম, আর কিছু উলামায়ে কিরাম থাকবে সবচাইতে নিকৃষ্ট। এখন যে চাটুকারিতা দেখা যাচ্ছে, এটা দেখে আমাদের এই হাদিস এমনিই মনে পড়ে যায়। কিছু টাকার লোভে, কিছু ক্ষমতার লোভে, কিছু সিটের লোভে বিভিন্ন দলের সাথে বলে ঘষাঘষি শুরু হয়ে গেছে। শুধুমাত্র কিছু সিট পাওয়া যাবে, হয়তো ক্ষমতা পাওয়া যাবে, হয়তো দুনিয়াতে কিছুদিন ভালোভাবে চলা যাবে, ভালো একটা গাড়ি পাওয়া যাবে। এই অল্প কিছুর জন্য, অল্প কিছু দুনিয়ার জন্য আজকে আলেমরাও ঘষাঘষি শুরু করে দিয়েছে। এই জন্য আমাদেরকেও চিনতে হবে, সবার পিছনেই শুধুমাত্র আলেম হলেই তার পিছনে দৌড়ানো যায় না। এখন যদি চিন্তা করেন বাবা, এখানে অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ এমন আছে যে নিজের কাঁধে করে তার বাবাকে কবরস্থানে নিয়ে গিয়েছে, লাশ, তার বাবার লাশটাকে কবরে শুয়েছে। আছে কি আছে না? আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মাকে নিজের ঘাড়ে করে কবরস্থানে নিয়ে গিয়েছি, এমন মানুষ নাই? অবশ্যই আছে। 100 বছর আগে এখানে যারা বাস করেছে ওই মানুষগুলো কিন্তু কেউ এখানে নেই এখন। 100 বছর আগে যারা ছিল, 100 বছর বয়সী কোনো মানুষ এখানে আছেন? নিশ্চয়ই নাই। তো 100 বছর আগামী 100 বছর পরে এমন একটা সময় হয়তো আসবে যখন আমার নাম নিশানা পৃথিবীতে কিছুই থাকবে না। শহীদুল্লাহ ইউসুফি নামের যে একজন বক্তা ছিল, মানুষ জানবে না, এটা জানবেই না মানুষ। এমন একটা সময় চলে আসবে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীতে একটা সময় তো শেষ হবেই, একটা সময় শেষ হয়ে যাবে, কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। কবরে যাওয়ার পরে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে ওই ব্যক্তিও কবরে কম পক্ষে 40,000 বছর থাকবে, 40,000 বছর থাকবে। আমি কবরের জন্য কি করছি? আমি কবরের জন্য কি করছি? মুসলমান ভাইরা রে আমার, পৃথিবী থেকে যখন মানুষ বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে পৃথিবীর তার যত সার্টিফিকেট আছে, যত ধন সম্পদ আছে, কিছুই কাজে আসে না। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীতে চলার জন্য অনেক কিছুর দরকার হয়। মানুষ মাস্টার শেষ করে, অনার্স শেষ করে, কিন্তু এই লেখাপড়া তার দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আছে, এমন শুধু তাই নয়, এমন একটি সময় আসে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন দেখবেন তার কাছে সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না, তার সার্টিফিকেট আর কোনো কাজে আসে না। বলে রিটায়ার্ড হয়ে গিয়েছে, আর সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। পৃথিবীর অনেক মানুষ এমন আছে বৃদ্ধাশ্রমে রয়েছে, অথচ তার সার্টিফিকেটের অভাব ছিল না। মুসলমান ভাইরারি আমার, এই জন্য পৃথিবী থেকে যাওয়ার পরে একটা সার্টিফিকেট শুধুমাত্র কাজে দেয়, সেটা হলো কুরআন। এই জন্য মুসলমান ভাইরারি আমার, যখন মানুষ কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে যে মানুষটা দুনিয়াতে
বলে খারাপ ছিল, যে মানুষটা জাহান্নামী হবে ওই মানুষটার আযাব শুরু হয়ে যায়। যখন আযাব শুরু হয়ে যায় ওই ব্যক্তি মনে মনে চিন্তা করেন এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম। তখন ফেরেশতারা ডেকে বলে না বান্দা, এটা জাহান্নাম না, এটা জাহান্নাম না। জাহান্নাম তো কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশ হবে। বলে হিসাবের বলে তুমি জান্নাতি নাকি জাহান্নামী ফয়সালা হবে। এটা জাহান্নাম না, এটা জাহান্নাম না। জাহান্নাম তো এর চাইতে আরো ভয়াবহ অবস্থা হবে, অনেক কঠিন জায়গা। তখন ওই ব্যক্তি এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে কোনোদিন আর তুমি কিয়ামত কায়েম করো না, এখানেই অনন্ত অসীমকালের জন্য রেখে দাও। পক্ষান্তরে যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হয়ে যায়, নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যে ব্যক্তির কবর বলে এক শ্রেণীর মানুষ আছে যাদের কবর হবে জাহান্নামের গর্ত, আর এক শ্রেণী থাকবে যাদের কবর হবে জান্নাতের টুকরা। যে ব্যক্তির কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আরামায়ের দেখে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে এটাই বুঝি জান্নাত, এটাই বুঝি জান্নাত। তখন ফেরেশতারা ডেকে বলবে না বান্দা না, এটা জান্নাত না, তোমার কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। এরপরে তুমি জান্নাতি নাকি জাহান্নামী ওই ফয়সালা হবে। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ কবরে আর থাকতে চাই না, মেহেরবানি করে তাড়াতাড়ি কিয়ামত ঘটাই দাও, আমি আমার জান্নাতে যেতে চাই, আমি জান্নাত চাই। মুসলমান ভাইরা আমার হঠাৎ করে শুনবে সিংহায় ফুঁক দেওয়া হবে, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন ওই মানুষগুলো কবর থেকে দাঁড়াই যাবেন, এবার চিৎকার মেরে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যে ব্যক্তির কবরে আযাব হচ্ছে, যে ব্যক্তির কবরে কঠিন আযাব হচ্ছে ওই ব্যক্তি দাঁড়াই বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আই আফসোস, আই দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম ভাঙাই দিল, অথচ তার কবরে আযাব হচ্ছিল। আচ্ছা বলেন তো আযাব হলে কি কেউ ঘুমাইতে পারে? কথা বলেন, আযাব অবস্থায় ঘুমাইতে পারে? তার কবরে কঠিন আযাব চলছে, তারপরে ওই ব্যক্তি বলবে হায় দুর্ভোগ, কে আমাকে ঘুম ভাঙাই দিল। ক্বালু ইয়া ওয়াইলানা দিনা, কে আমাকে ঘুম ভাঙাই দিল? তখন ফেরেশতা অথবা মুমিনরা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই ওয়াদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল, আর এই কথাগুলো তো রাসূলরা পৃথিবীতে যাওয়ার পরে নবী রাসূলরা এই কবর যেগুলো হবে এই দিনের ওয়াদা নবী রাসূলরা আমাদের কাছে শুনিয়েছে। এই জন্য কবর হবে মুসলমান ভাইরানি আমার, মুসলমান ভাইরানি আমার, কবর থেকে যখন উঠবে এবার মানুষগুলো দৌড় শুরু করে দিবে, বলে কোথায় যাইবে কোনো নির্দিষ্ট স্থান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।